সবসময় বলি যে প্রাকৃতিক যেটা দুর্যোগ, সেই দুর্যোগকে কিন্তু আটকানো যায় না। তাই একমাত্র আল্লাহ তাআলা পারেন এই দুর্যোগকে আটকাতে। যারা বিরোধীরা, যেটা প্রাকৃতিক দুর্যোগ সেটা কিন্তু আটকানো যায় না, যাকে বলে ন্যাচারাল ডিজাস্টার। কিন্তু কোথাকার জন্য আটকানো যায় না? মুর্শিদাবাদের জন্য না উত্তরবঙ্গের জন্য? আমরা দেখলাম যে 4 সেপ্টেম্বর রাত্রে উত্তরবঙ্গতে হঠাৎ করে বন্যা এলো, যাকে বলছে ন্যাচারাল ডিজাস্টার। তারপরে পরে মমতা ব্যানার্জি 6 তারিখে উত্তরবঙ্গ চললেন। যারা বন্যাতে মারা গেছে তাদের জন্য 5 লক্ষ টাকা এবং হোমগার্ডের চাকরি তিনি ঘোষণা করলেন। গতকালকে খবর পাওয়া অনুযায়ী আপনার 32 জন মারা গেছে এই ন্যাচারাল ডিজাস্টারে, বন্যাতে। এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি নিজে হ্যান্ডওভার করে এসেছি। খুব দুঃখের বিষয়, তাদের প্রতি সমবেদনা আছে আমাদের। তাদের 5 লক্ষ কেনে 10 লক্ষ টাকা দিলেও আমাদের কোনো আপত্তি নাই। হোমগার্ডের জায়গায় ইন্সপেক্টরের চাকরি দিলেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তার সঙ্গে মুর্শিদাবাদবাসী কি করলো? মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রায় 4-5 বছর ধরে ভাঙন চলছে পদ্মার, এবং আমরা দেখছি যে লালগোলার, তারানগরে এবং রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুরে ভাঙন চলছে প্রায় 2 মাস ধরে। তাতে 140 পরিবার গৃহহীন হয়ে গেছে। তাদের জন্য কি হলো? গতকালকে আমাদের মুর্শিদাবাদের সভাধিপতি রুবিয়া সুলতানা তিনি মন্তব্য করেছেন যে এটা ন্যাচারাল ক্লাইমেটি, যেটাকে বলছে প্রাকৃতিক দুর্যোগ, সেটাকে কিন্তু ঠেকানো যায় না, মানুষের পক্ষে সম্ভব না। একমাত্র আল্লাহ ঈশ্বরই পারে এই দুর্যোগ ঠেকাতে। আমরা বলবো যে আমাদের সংসদ সাহেব, আমাদের এমএলএ সাহেব এবং যারা সকল নেতৃত্ব আমরা আছি, একটা কথা সবসময় বলি যে প্রাকৃতিক যেটা দুর্যোগ, সেই দুর্যোগকে কিন্তু আটকানো যায় না। তাই একমাত্র আল্লাহ তাআলা পারেন এই দুর্যোগকে আটকাতে। যারা বিরোধীরা চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে বলছে যে তৃণমূল কংগ্রেস কিছু করছে না রাজ্যে বসে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেই সিপিএম, সেই কংগ্রেস বা সেই বিজেপি তাদেরকে চক্রান্ত করতে বারণ করুন। কারণ একমাত্র প্রাকৃতিক দুর্যোগ আটকাতে পারেন স্বয়ং উপরওয়ালা, স্বয়ং আল্লাহ তাআলা। একদিকে মুর্শিদাবাদের প্রাকৃতিক দুর্যোগ, আর অপরদিকে উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ। তারা কি পেল? মুর্শিদাবাদবাসী কি পেল? প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা। শুধু সমালোচনা করলে হয় না, মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয়। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান, এটা সিএম রিলিফ ফান্ড নয়, এটা এই ডিজাস্টারের রিলিফ ফান্ড, ডিজাস্টারের জন্য কাজ করার জন্য। এবং সেখানে আপনারা সাহায্য করতেই পারেন। আপনারা যদি একটু দয়া করে লিখে নেন, যদি কেউ উইলিং হয়, কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। উত্তরবঙ্গের জন্য অনেক কিছুই করা হয়েছে এবং তার সঙ্গে একটি রিলিফ ফান্ডও তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ফান্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 5 লক্ষ টাকা দান করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও 1 লক্ষ টাকা দান করেছেন এবং সকল মন্ত্রীকে অনুরোধ করেছে যে সেই ফান্ডে যেমন টাকা দেওয়া হয়। আবার দেখবেন যে মন্ত্রী, এমএলএ, এমপি সবাই কিন্তু সেই ফান্ডে টাকা দিবে। কিন্তু মুর্শিদাবাদে এই পদ্মা ভাঙনে কটি ফান্ড তৈরি হয়েছে? যারা তৃণমূল পার্টি করে তারাই বলতে পারবে যে কোনো ফান্ড তৈরি হয়েছে কিনা। উত্তরবঙ্গে এইসব করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, খুব ভালো কথা, কিন্তু তার বদলে
আমাদের মুর্শিদাবাদ বাসী কি পেল? এই বঞ্চনার শিকার আর কতদিন থাকবে? নেতা মন্ত্রী থেকে নিয়ে সকলেই জানে এই মুর্শিদাবাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই সমস্যা পদ্মা ভাঙন সমস্যা। আমাদের মুর্শিদাবাদে এমপি হচ্ছে তৃণমূলের 3টি এবং 22টা এমএলএ এর মধ্যে 20 জন এমএলএ হচ্ছে তৃণমূলের। তাহলে চিন্তা করেন যে যে জেলাতে 3খানা এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তারপরে 20খানা এমএলএ তৃণমূলের, সেই জায়গাতে এই ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগের জন্য ভাষণ দিচ্ছে মুর্শিদাবাদের সভাধিপতি রুবিয়া সুলতানা যে এই প্রাকৃতিক দুর্যোগকে একমাত্র ওপরওয়ালা আল্লাহ ঠেকাতে পারে, মানুষের দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিভাবে বাঁধন দিয়েছে দেখেন। সেখানে মাত্র 2টি বাঁধের তুলনা দিব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা এই পদ্মার সঙ্গে মোকাবিলা করে বাঁধ তৈরি করেছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসছি একদম আইবাদের যে গেটটা আছে সেই গেটটার একদম সামনে। এখন আমরা আইবাদের মধ্যে প্রবেশ করতেছি। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই আইবাদ। পদ্মা নদীর তীরে ইংরেজি অক্ষর আয়ের আকৃতিতে তৈরি করা হয়েছে এই বাঁধ, এই জন্য এটার নাম করা হয়েছে আইবাদ। আইবাদের অবস্থান হলো রাজশাহী শহরের কোট বাজারের দক্ষিণ দিকে। বর্তমানে আইবাদ রাজশাহী শহরবাসীর কাছে একটি চমৎকার বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এখন আপনাদের বলি কিভাবে খুব সহজে আপনারা আইবাদ ভ্রমণ করতে পারবেন। রাজশাহী শহর থেকে অটো, রিক্সা কিংবা সিএনজি তে করে খুব সহজে কোট বাজারে আসতে পারবেন। শুরুতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টিবাদের গেট। টিবাদ কিন্তু রাজশাহীর মধ্যে একটি জনবহুল জনপ্রিয় স্থান। রাজশাহী শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই টিবাদের ইংরেজি অক্ষর টি এর আকৃতিতে এই বাঁধটি স্থাপন করা হয়েছিল, এজন্য এই বাঁধটির নামকরণ করা হয় টিবাদ। শহর থেকে খুবই কাছে হয় টিবাদ কিন্তু হয়ে উঠেছে রাজশাহীবাসীর কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। টিবাদে আসলে আপনারা কিন্তু নৌকা নিয়ে ঘুরতে পারবেন, বন্ধু বান্ধব বসে আড্ডা দিতে পারবেন, চাইলে ফ্যামিলিকে নিয়েও খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন কিন্তু এই টিবাদে এসে। তো কিভাবে আমরা খুব সহজে টিবাদে যেতে পারবো? রাজশাহী বাজার বা 0 পয়েন্ট থেকে আপনার রিক্সা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন। এই দীঘার সমুদ্র সৈকতকে বাঁধা যায়, বাংলাদেশের রাজশাহীর আইবাদ টিবাদ বাঁধা যায়, মুর্শিদাবাদের তারানগরের বাঁধ বাঁধা যায় না, শামশেরগঞ্জের বাঁধ বাঁধা যায় না। চিন্তা করেন, যদি সৎ মানসিকতা থাকে এবং নেতারা যদি ঠিক মতো কাজ করে তাহলে কি না বাঁধতে পারে। মুম্বাই সমুদ্র থেকে নিয়ে দীঘার সমুদ্র পর্যন্ত বেঁধে দেওয়া যায়, কিন্তু এখানে এসে কি বলে যে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে বাধা সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। সরকার কি না করতে পারে। যেমন উত্তরবঙ্গে লড়ে যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার নেতা নেত্রীগণ, মুর্শিদাবাদের জন্য কেন লড়তে পারবে না? আর কেনই বা করতে পারবে না? প্রশ্ন থাকছে মুর্শিদাবাদ বাসীর যে আর কতদিন বঞ্চনার শিকার হতে হবে এই মুর্শিদাবাদ বাসীকে। আসসালামু আলাইকুম, আমি জসিম জঙ্গিপুরি, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ।